আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শেখ জাহাঙ্গীর বিন আব্দুল্লাহ। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সে বিষয়টি হচ্ছে মাদক। যে মাদকের ছোবল থেকে আমরা কেউই রেহাই পাচ্ছি না। মানে কথাটা এরকম যে আমরা রেহাই পাচ্ছি না বলতে আপনি আমি মাদক সেবন করি, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখা যায় যে আপনার পরিবারে একজন, আমার পরিবারে একজন, এমনিভাবে কিন্তু এক এক ফ্যামিলিতে যদি একজন করে মাদক সেবী থাকে তাহলেই যথেষ্ট ওই পরিবারটা নষ্ট হওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আজকে আমরা যে ফ্যামিলিতে বসবাস করি সেখানে যদি একজন হয়ে ওঠে এরকম, তাহলে তো আর কথাই থাকে না। আজকে আমরা একটা সময় শুনতাম হেরোইনের কথা, আফিমের কথা, তারপর আসলো ফেন্সিডিল, গাঁজা, এখন ইয়াবা। বর্তমান সময়ে এই মাদকের প্রভাব এতটা পড়েছে যে সারা বিশ্ব নাজেহাল, শুধু আমাদের দেশ না। 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাদক সকল অপরাধের মা। আজকে আমরা সেটি প্রমাণ পাচ্ছি হাতে নাতে যে মাদক যারা সেবী বা সেবন করে তারা সকল অপকর্ম নির্দ্বিধায় করতে পারে। তার সব থেকে বড় এভিডেন্স বা প্রমাণ হচ্ছে যে ব্যক্তি মাদক সেবন করে তার আসলে নীতি নৈতিকতা থাকে না, তার হিতাহিত বোধ থাকে না। সে খুন করতে দ্বিধা তা করে না, সে মানুষকে মারতে দ্বিধা করে না, কোনো কিছু না। আজকে 1 কোটিরও বেশি মানুষ এদেশে মাদক সেবন করে। যে যুব সমাজ ছিনতাই করছে ছোট ছোট ছেলেরা, খুন করছে ছোট ছোট ছেলেরা, মানুষকে মারছে ছোট ছোট ছেলেরা, তাদের পেছনে সব থেকে বেশি ভূমিকা মাদকের। আজকে যে মাদক কেন্দ্র করে নিয়ে যে কি পরিমাণে প্রশাসন হেনস্থা হচ্ছে এই মাদক নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সেক্ষেত্রে সফলতা পাওয়াটা খুবই দুরূহ এবং কঠিন ব্যাপার। এক শ্রেণীর মানুষ এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে বড় সিঁড়িতে উপর ওঠার জন্য, আরেক শ্রেণীর মানুষ এটা সেবন করছে এনার্জি করার জন্য, এনার্জি সৃষ্টি করার জন্য। কিন্তু সেই এনার্জিটা দীর্ঘদিন কিন্তু টিকবে না, তারপরে আর তার দেহের কাজ করে না, সেটা মেধা বিকৃত হয়ে যায়, মানসিক শক্তি তার হারিয়ে ফেলে, হিতাহিত বোধ সে হারিয়ে ফেলে। তার সব থেকে বড় এভিডেন্স আমাদের দেশে রয়েছে। এই কিছুদিন আগেই তো কত বড় ধর্নাঢ্য ফ্যামিলি, তার বাবা পুলিশের বড় কর্মকর্তা, নাম ঐশী, তার বন্ধুকে সাথে নিয়ে পিতা মাতাকে হত্যা করেছে। কি নির্মম ব্যাপার এটা। আজকে পুলিশের কাছে যে সমস্ত আসামিরা ধরা পড়ছে তাদের অধিকাংশ মাদক সেবী, মাদক বেচা কেনার সাথে জড়িত। আর এই মাদকের কারণে সকল অপকর্ম কিন্তু করছে। আজকে যদি আমরা লক্ষ্য করি, এই মাদকের শাস্তি এই পৃথিবীতেও হবে, আখিরাতেও হবে। এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বলা হয়। আমরা যদি দেখি ইসলাম ধর্ম অর্থাৎ আমার ধর্ম, আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মাদক সম্বন্ধে কি বলেছেন আমরা দেখতে পাই। মাদক নিয়ে পবিত্র কোরআনে 2 নম্বর সূরা বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এখানে, নবীজি মদ মাদক সম্বন্ধে যারা জিজ্ঞাসা করে ওদেরকে বলে দেন এখানে ভালো রয়েছে, কিন্তু এর ভালো থেকে ক্ষতির দিকটা অনেক বেশি। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষকে বোঝালেন, ভালো এবং মন্দটা বোঝানোর চেষ্টা করলেন। এখানে দ্বিতীয়বার যে ওহী নাজিল হলো, সে ওহীটা 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদাররা, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলু, তোমরা নেশাগ্রস্ত মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না। তখন কি করেন ওই সমস্ত লোকেরা? নামাজের পূর্বে তারা মদ খান না, তারা কি করেন? নামাজের পরে এটা করেন। তখনও কিন্তু সমাজে বিশৃঙ্খল সৃষ্টি, পরিবেশ সৃষ্টি হচ্ছে, তখনও মানুষ কিন্তু খারাপের দিকে যাচ্ছে বা খারাপ কাজ পরিহার মানুষ করছে না। সর্বশেষে 5 নম্বর সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্য দিয়ে আল্লাহ মাদক মদ নিষিদ্ধ করে দিলেন। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদাররা, ইন্নামাল খামর, মদ হারাম, ওয়াল মাইসির, জুয়া হারাম। তো এই সকল কিছু থেকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তৎকালীন সময় এই ওহী যখন নাজিল হয়েছে, আর যে যেখান থেকে শুনেছে, আমরা হাদিসের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে জানতে পারি, ওই অবস্থায় যে যেখান থেকে শুনেছে সে সেখান থেকে কেউ খাচ্ছিল, বমি করে ফেলেছে, গলার মধ্যে চলে গেছে, হাত দিয়ে বের করে ফেলেছে, যে যে অবস্থায় ক্যারি করছিল
সেটা ভেঙে ফেলে দিয়েছে, পানিতে ফেলে দিয়েছে, বালুর মধ্যে ফেলে দিয়েছে। এই অবস্থায় কিন্তু তারা এটাকে পরিহার করেছে। আনফর্চুনেটলি ধর্মগ্রন্থে এভাবে নিষেধ করা হয়েছে। ধর্মকথার অর্থ যা ধারণ করে পোষণ করে তার নাম ধর্ম। ধর্মকথার অর্থ হচ্ছে যা কল্যাণকর সেটা ধর্ম। ইনি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা নিষেধ করেছেন, আর সেটা মানব কল্যাণের জন্য। শুধু কোরআন, আপনি যদি বাইবেলের দিকে তাকান, বাইবেলের নীতিবাক্য অধ্যায়ের 20 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে স্পষ্ট বলা হয়েছে, প্রতারক, কপট, যারা নেশা করে তারা বিজ্ঞ না, জ্ঞানী না, কোনো বুদ্ধিমান লোকের মধ্যে তারা পড়ে না। এশিয়ান্সের অধ্যায়ের একই কথা কিন্তু সেখানে বলা হয়েছে, মদ নিষেধ। তাহলে আমরা যদি ধর্মগ্রন্থের বিশ্লেষণে যাই, স্পষ্ট সেখানে এটা নিষেধ করা হয়েছে। আমরা যদি একজন ধার্মিক হিসাবে নিজেকে তৈরি করতে চাই, সেক্ষেত্রে মদ পরিহার করতে হবে। একজন মানুষ হিসাবে যদি করতে চাই, সেক্ষেত্রেও মদের কোনো কল্যাণকর কোনো দিক পাওয়া যাচ্ছে না। কুফল ছাড়া এখানে আর কোনো কিছু এই ড্রাগে নেই। কাজে আমাদেরকে এটা পরিহার করতে হবে। ব্যাপারটা এরকম যে আমাদের সমাজের অবস্থাটা এরকম হয়েছে। আমি একটু বাবা মার দিকটা একটু বলতে চাই যে আজকে আমাদের সমাজে যে বাবা মা রয়েছেন, কেউ চাকরি করেন, পিতা মাতা দুজনে চাকরি করেন, মা চাকরি করেন, বাবা ব্যবসা করেন, তারা বিপুল পরিমাণে অর্থ রিজার্ভ করছে তার সন্তানদের জন্য। কিন্তু একবার লক্ষ্য করে দেখেছেন আপনার ওই ছেলেটা কাদের সাথে মেশে? ছেলেটা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা? মেয়েটার বান্ধবী কারা? মেয়েটা কাদের সঙ্গে মিশছে? সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা? বিষয়টা কেমন হলো? একজন বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আপাদমস্তক তার ঢাকা, মানে বোরখা পরা, তার দেখাই যাচ্ছে না, চেনাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তার বয়স প্রায় 70-এর কাছে। ঠিক তার পাশে তার মেয়ের একটা মেয়ে রয়েছে, এমন পোশাক পরেছে যে তার সব বাইরে থেকেই বোঝা যাচ্ছে। বাস্তবতাটা হলো এরকম, আপনি অনেক অর্থ সম্পদ গড়ছেন আপনার সন্তানের কল্যাণ ও ভালোর জন্য, কিন্তু সন্তান চলে যাচ্ছে নেশার কাছে। আর পরিশেষে কি হচ্ছে? ঐশী তৈরি হচ্ছে। ওই সন্তানের হাতে বার্ধক্য উপনীত হওয়ার হাতে আপনার পেটান খেতে হবে। বাস্তব উদাহরণ থেকে বলছি, আমার দেখা। সন্তান মাদকাসক্ত, তার জন্য মা মানুষের কাছে টাকা ধার করে ছেলের মাদকের ব্যবস্থা করে দেয়। আমি নিজে বলতে পারবো, আপনারা পার্সোনালি কেউ যোগাযোগ করলে আমি আপনাদের দলিল সহকার বলতে পারবো। সম্মানিত বন্ধুগণ, আমি এটা বোঝাতে চাই যে ওই বৃদ্ধা মহিলা যেমন ওই বয়সে পর্দা করেছে, হয়তো ওনার দিকে কেউ তাকাতো না, কিন্তু যে মেয়েটির পর্দা দরকার ছিল সে মেয়েটির কিন্তু সে পর্দা করছে না। তার দিকে মানুষ তাকাচ্ছে, খারাপ নজরে তাকাচ্ছে, খারাপ গুনাহ হচ্ছে, খারাপের দিকে সে চলে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি অনেক সম্পদ করছেন, কিন্তু আপনি আপনার সন্তান দিকে লক্ষ্য করছেন না। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি অবস্থার মধ্যে পড়ছে। আজকে আসুন তাই আমাদের সতর্ক হতে হবে। আমাদের প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা ছেলে মেয়ের দিকে খেয়াল রাখতে হবে। অ্যাটলিস্ট বিশ্বের যারা স্কলার আলেম রয়েছেন তাদের মতামত, বিশ্বের 400 জন আলেমের পৃথক পৃথক মতামত, তারা একমত যে সিগারেট পর্যন্ত বৈধ না। সিগারেটটাকে তারা হারাম করেছেন, নিষেধ করেছেন। একসময় আলেমরা বলতেন এটা মাকরু, এটা ওই আলেমরা বলেছেন ওই সময়ের জ্ঞান থেকে। কিন্তু আজকে সিগারেটে যে উপাদানগুলো, এলিমেন্টস গুলো রয়েছে, এই এলিমেন্টস গুলো ডিপেন্ড করে এটা স্কলাররা অ্যানালাইজ করে তারা বলছে এই ধূমপান, সিগারেট এটা নিষেধ। আপনি বলতে পারবেন, আপনাকে যদি 1 প্যাকেট চানাচুর দেওয়া হয়, ওই চানাচুরের গায়ে যদি লেখা থাকে এই চানাচুর ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনি তো তা খাবেন না। এমন একটি পণ্য পৃথিবীর মধ্যে যে সিগারেটের গায়ে লেখা রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতিকর না, কজেস ক্যান্সার, এটা ক্যান্সার হয়, ক্যান্সারের কারণ এটা, অথচ এটা লেখার পরেও আপনি দেখছেন এটা খায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা সচেতন হতে পারলাম না। এটা এমন এক খাবার, এই ধূমপান, যে খাবারটা বাথরুমের মধ্যে মানুষ খায়, বাইরে থেকে বাথরুমে খেতেও পছন্দ করে। সম্মানিত ভিউয়ার্স, আমার বন্ধুগণ, আমি আপনাদের মাঝে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আমার সমাজের যারা কাছের মানুষ রয়েছেন তাদের মাঝে ছড়িয়ে দিন, তাদের মাঝে কথাগুলো বলুন, তাদেরকে সচেতন করুন। কেননা একটি মাদক একটি ফ্যামিলির একজন মেম্বারকে যদি ধরে, ওই ফ্যামিলিটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। আপনি ওই মাদকসেবী মানুষটিকে ফেরাতে পারবেন না। কাজেই আসুন, সকল অন্যায় অপকর্মের মা হচ্ছে এই মাদক। এই মাদক থেকে আমরা ফিরে থাকি, সবাইকে ফেরার জন্য আহ্বান করি এবং সচেতন থাকি। আপনার আমার পরিবার, ভাই বোন, বন্ধু এই দিকে যেন অগ্রসর না হয়। পরবর্তী যে কোনো বিষয় নিয়ে আলোচনা করব, অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদের সাথে আলোচনা শেয়ার করব। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।